এভরিওয়ান, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2024, যেটা কিনা হচ্ছে চীন মৈত্রী সম্মেলনের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে। মেলার ভিতরে গিয়ে হাতের বামে গেলেই আপনাদের দেখা মিলবে অ্যামাজন লিলির। এটার এক একটা পাতা ছিল বিশাল আকৃতির, যদিও এখানে ছোট পরিসরে করা। তো আমি ঘুরে ফিরে দেখছিলাম, দেখতে দেখতে অনেকগুলো আননোন ফলের সাথে আমার দেখা হয়ে গেল। এখানে এমন এমন কিছু ফল ছিল যেগুলোর নাম কিনা আমি আগে কখনো বইয়েও দেখিনি, যেমন গুটগুটিয়া ফল, তারপরে ঘোড়া নিম ফল, কানাইডিঙা ফল, আবার এটা কি দেখলাম ডুগডুগি ফল। ডুগডুগি তো শুনেছি বাজায়, ডুগডুগি কি আবার খাওয়াও যায়? বৃক্ষমেলায় না আসলে জানতেই পারতাম না যে এই নামে ফলও আছে। আরে বাবা, এটা কি? এটার ভিতরে তো লুকোচুরি খেলা যাবে। যাই হোক, মজা করছিলাম। তো দেখতে দেখতে চলে আসলাম সামনের দিকে। আরে বাবা, এই তো আইয়ে পড়ছি মরমগো বরিশাল্য নার্সারিতে। বরিশাল্য নার্সারি লেখা দেখ মর হেয়ের মধ্যে ঢুকে পড়বো না, এই কি হয়? তো টুস করে হাইন্দে গেলাম বরিশাল্য নার্সারির মধ্যে। ঢুকে দেই, ওরে বাবা কি পরিমাণ সুন্দর সুন্দর ফুল, একসের সুন্দর। এইখানে ঢুকে দেই মুই দিয়ে আইয়ে পড়ছি ক্যাকটাসের রাজ্যে। ওরে বাবা, তো যেগ্য মুই হাতেই দেখতে আসলাম, এগ্য হইলো জেট প্ল্যান, যেটা মুই আগেই কিনে হালাইছিলাম। তো এই যে মোর মায় আবার এই নার্সারি যে দেখতে আসে, মুই কইছি যে আরে থো ঐক্য না অজ্ঞ দেহ। মোর পাকনা বুই নে কয় ওর কথা থো, মুই যেগ্য কই হেগ্য লাও। তো এই হইন না মুই টুস করে বাইরে হয়ে গেছি। মোরে বাইরে হইতে দেখা মোর মায় আর বই না মোর পিস লইছে, মোর পিস লইয়ে সেলসে লইয়ে হেরাও বাইরে হয়ে আইছে দোকান দিয়া। তো আমি পাশের দোকানে গিয়ে দেখি অদ্ভুত রকমের সুন্দর গাছটি। তো এই গাছটার নাম আমার মনে নেই, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে দেখলাম হাইড্রেনজিয়া গাছ ছিল, আর এই দোকানটা বিশেষ করে অর্কিডের জন্যই ছিল। এত রকমের অর্কিড ছিল যে পুরো আনরিয়াল লাগছিল আমার কাছে, মনে হচ্ছিল এগুলো কি প্লাস্টিকের নয়। তো আমার তো ভাই বিশ্বাসই হচ্ছিল না। তো আর কি করার, সুযোগ বুঝে আস্তে করে গাছগুলো ধরে দেখলাম যে আরে বাবা সত্যিই তো এগুলা। তো এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম আমের বাগানে। না, এটা রাজশাহী না, এটা বৃক্ষ মেলাতেই। তো প্রতিবারের মতো এবারও বৃক্ষ মেলায় নানান প্রজাতির আম গাছ তারা নিয়ে এসেছিল। তো এর মধ্যে একটা আম গাছের দাম তারা 63,000 টাকা চেয়েছে। এখানে এমন আমও ছিল যেটা প্রায় 1 হাত লম্বা। ক্যামেরায় আমগুলোর সাইজ বোঝা যাচ্ছে না, বাট সত্যি সামনাসামনি বিশাল আকৃতির আম। তো আমি এরকম ঘুরে ফিরে প্রায় সবগুলো নার্সারি দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই কাঠলিচু বা আশফলের। আপনাদের গ্রামে এটাকে কি বলে আমাকে অবশ্যই জানাবেন। তো এই মেলাটা বেশ সুন্দর মতোই অর্গানাইজ করা ছিল। আরে মামা একটু চাপেন তো, দেখি একটু ভিডিও করি। হ্যাঁ, তো এগুলো হলো মুন ক্যাকটাস। এগুলো বেসিক্যালি অন্য একটা ক্যাকটাসের সাথে আরেকটা ক্যাকটাসের গ্রাফটিং করে করা হয়। আর এই ক্যাকটাসটার নাম আমি জানি না, খুবই অদ্ভুত রকমের দেখতে ছিল, বাট সুন্দর। তো আমি আস্তে ধীরে প্রত্যেকটা দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ গাছ আমার অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তো আমি কি কি গাছ এখান থেকে নিয়েছি সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কারণ এক ভিডিওতে এত কিছু দেখিয়ে শেষ করা যাবে না। তাই আমি আমার পরবর্তী ভিডিওটাতে দেখাবো যে আমি মেলা থেকে কি কি গাছ নিয়েছি আর কোন দোকান থেকে নিয়েছি। খেজুর গাছটা হলো এবারের ভাইরাল গাছ। তো আমি অনেকের নিউজ ফিডে এই ছবিটা ঘুরতে দেখেছি খান নার্সারির। এটা হলো ব্ল্যাক পার্ল গ্রেপ। এত কিউট আর টসটসে ছিল, মনে হচ্ছিল এখনই ছিঁড়ে একটা মুখে দিয়ে দিই। বাট আমি মেলায় গিয়ে মোটেও চোরের ট্যাগ নিতে চাই না, আর আশেপাশে অনেক মানুষ ছিল, আর ফল ফুলে হাত দেওয়া একদমই নিষেধ। এই যে দুষ্টটা ভিডিওতে চলে এসছে। মেলায় ড্রাগন ফলের দেখাও মিলে গেল। এখানে লটকন গাছও ছিল। তো এই বৃক্ষ মেলাটা হলো এমন একটা জায়গা যেখানে আপনি ছোট বড় সবাইকে নিয়ে আসলেই মজা পাবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের আনলে এরকম নানা রকমের গাছপালা ফল ফুল দেখলে মানে সত্যি ওদের খুব ভালো লাগবে। আর এই সাইডটা হলো বনসাইয়ের সাইড। এখানে এমনকি 5 লাখ টাকা দামেরও বনসাই ছিল। তো আমি ঘুরে ফিরেই দেখছিলাম, যতই দেখি দেখার কোনো শেষ নাই, মানে দেখতে ভালোই লাগে। আপনারা প্লিজ একবার হলেও মেলায় এসে ঘুরে যাবেন। মেলা কিন্তু আর বেশি দিন নেই, 13 জুলাই পর্যন্ত লাস্ট থাকবে। তো মেলা শেষ হওয়ার আগে জলদি চলে আসবেন। আর যতদূর জানি শেষের টাইমে গেলে আপনারা অনেক গাছে অনেক কমে নিতে পারবেন, কারণ মেলার যে কোনো মেলারই শেষের দিকে তারা অনেক ডিসকাউন্টে গাছপালা দিয়ে দেয়। সেটা শুধু এই মেলা না, যে কোনো মেলায়। আজকের ব্লগটি আমি এই সুন্দর কাঠগোলাপের ভিডিওটা দিয়ে শেষ করতে চাই। আর আমি আমার পার্ট 2-তে দেখাবো যে আমি এত কম টাকায় কি কি গাছ কিনলাম আর রাতের বৃক্ষ মেলা দেখতে কেমন। থ্যাংক ইউ।